हमारा बयाना ফেরাউন মিশরের রাজত্ব করলো 400 বছর। তার এলাকার গণকরা বলল, এ ফেরাউন, তুমি যদি তোমার সিংহাসন টিকাইতে চাও, তুমি যদি তোমার রাজত্ব বাঁচাইতে চাও, ওরে ফেরাউন শোনো, তাহলে বনি ইসরায়েলের মধ্যে একজন যুবকের আগমন হবে। ওই যুবকটা তোমার সিংহাসন চুরমার করে দিবে, তোমার ক্ষমতা একেবারে ধ্বংস করে দিবে। ওরে ফেরাউন শোনো, ওই আজকে দেখে বনি ইসরায়েলের সমস্ত ছেলে সন্তানকে হত্যা করতে হবে, আর না হয় তোমার ক্ষমতা ওই সন্তানটা ধ্বংস করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন সিদ্ধান্ত নেয়, আজকে থেকে বনি ইসরায়েলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে একটারও আমরা বাঁচায় রাখবো না, সবটার আমরা হত্যা করব। নাউযুবিল্লাহ। ওই ফেরাউন এবার এলান জারি করে দেয়, এ বনি ইসরায়েলের মহিলারা, তোমরা ভালো করে শুনবা, আজকে থেকে আমি ফেরাউনের সিদ্ধান্ত হলো যতটা ছেলে সন্তান দুনিয়াতে আগমন করবে একটাও আমি ফেরাউন রাখবো না। এর কারণ হলো, ওরে মহিলারা শোনো, ও আমার সৈন্যরা, তোমরা ভালো করে শোনো, এমন একটা সন্তান দুনিয়াতে আগমন করবে যেই সন্তানটা আমার ক্ষমতা নিয়ে নিবে, যেই সন্তানটা আমাকে ধ্বংস করে দিয়ে দিবে। কাজেই রে মহিলারা শোনো, আমি চাই না ওই সন্তানটা দুনিয়াতে আগমন করুক, আমার ক্ষমতা আছে ধ্বংস করুক। ওরে মহিলারা, ও আমার সৈন্যরা শোনো, আজকে থেকে তোমাদের দায়িত্ব হলো এক একটা ঘরের ভিতরে গিয়া যে ঘরে ছেলে সন্তান হইব ওই ছেলেকে হত্যা করা। নাউযুবিল্লাহ। ফেরাউনে জারি করে দিছে, যেই ঘরে ছেলে দেখবাই এই ঘরে ছেলেটার মাইরা ফালাইবা। নাউযুবিল্লাহ হইতাই না আপনারা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচাইতে চায়, ফেরাউন কেন তার 14 গোষ্ঠী কি মারতে পারে? মারতে পারে? আমার ভাইয়েরা, এবার আমার আল্লাহর পয়গম্বর মূসা নবী দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর মূসা উনি দুনিয়াতে আসবেন, আমার আল্লাহ পাঠাইবেন। ফেরাউনের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আটকানোর কথা। জোরে বলেন ঠিক কিনা? ওরে বান্দা শোনো, আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরে ফেরাউন শোনো, আমি হলাম উত্তম পরিকল্পনাকারী। আমি আল্লাহ যাকে দুনিয়াতে বাঁচাইতে চাই, আমি আল্লাহ তোর ঘরের মধ্যে পাঠাইও ওই সন্তানটারে আমি আল্লাহ দুনিয়াতে বাঁচাইতে পারি। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দুনিয়াতে আগমন করলেন। পয়গম্বর মুসার মা টেনশনে পড়ে গেলেন, এবার আমার মনে হয় আমার সন্তানটাকে ফেরাউন এবার জবাই করে ফেলবে। কথা শুনে বলেন ঠিক কিনা? সন্দেহ আসেনি? কথা কই না, সন্দেহ আছে না? আছে তো। মা সন্দেহ করতেছে যে ফেরাউন যদি শুনে আমার ছেলের মাইরা ফেলাইব। সন্দেহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, এ মুসার মা, টেনশনের দরকার নাই, এত পেরেশানির দরকার নাই। ওরে মুসার মা শোনো, ভাই ভিতরে সাউন্ড একটু দেন, আমি যখন কাছে যাই তখন একটু বাড়ে। আপনারা আমার আবার কিছু কইয়েন না ভাই, কেন আমি ছোট মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে মুসার মা, টেনশনের দরকার নাই, এ মুসার মা, পেরেশানির দরকার নাই। তুমি একটা নৌকা বানাও, একটা বাক্স বানাও,
একটুও সাউন্ড নিতেছে না, একটুও না। এই মাইকে ভাই, না না, আপনি আপনি কথা বলেন এসে। হুজুর কথা কইছেন, তেলাওয়াত করছেন আপনি, দেখছেন হুজুর আমার কাছে আছেন। সাউন্ড সিস্টেম মাইক এইরকম না ভাই, আমরা গোটা বাংলাদেশে বয়ান করি, এমনকি বাহিরে বয়ান করছি আলহামদুলিল্লাহ আপনাদের দয়। দেখছেন সাউন্ড যাইতেছে, এটা একটা সাউন্ড হইল। এই সাউন্ড শুধু জাম জাম করার দরকার ছিল। আপনাদের দোয়ায় বাহিরে দেশে গিয়ে বয়ান করছে ভাই। এমনি ছোট মানুষ, বাংলাদেশের এমন কোনো জেলা নাই, উপজেলা নাই আমার মতো মানুষ যায় নাই। কিন্তু আমার কথা হলো সাউন্ড সিস্টেম যেহেতু হয়েছে, সাউন্ড সিস্টেম হইতো, বক্তা এই এতটুকু দূর থেকে কথা বলে চম্বকের মতো কথা নিবে, এটা নেই। আমি কেন না, বক্স আর লাগে না ভাইজান, বক্স আর লাগে না, একটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ, থাক আলহামদুলিল্লাহ, যতটুকু আছে ভাই বলার দরকার নাই, আমি আমার সময়টা কাটাইলে হয়েছে। বলতেছিলাম আল্লাহ অর্ডার দেয়া দিচ্ছেন, এই মুসার মা টেনশনের দরকার নাই, একটা বাক্স বানাও, ফেরাউনে আমার নবীরে মারবো, তার বাবারও ক্ষমতা নাই, ঠিক না বেটি জোরে বলেন? আমি আল্লাহ যদি বাঁচাইতে চাই, তার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই আমার নবী মূসাকে মারার কথা, জোরে বলেন ঠিক না বেটি? আমার বায়ানা, এবার মূসা পয়গম্বরের মা একটা বাক্স বানাইলেন। বাক্স বানাইয়া বাক্সের ভিতরে মূসা পয়গম্বরকে রাখলেন। ফুটফুটে সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। মূসা পয়গম্বরের মাকে বললেন, এ মূসার মা, এবার তুমি তোমার সন্তানটাকে এবার নদীতে ভাসাইয়া দাও। আমার ভাইয়ারা, এবার মূসার মা বললেন, ও আল্লাহ, আমি আমার সন্তানটার নদীতে ভাসাইয়ে দেব, আমার কি কলিজায় আঘাত লাগবে না? আমার আল্লাহ এবার বললেন, ওরে মূসার মা শোনো, ও মূসা পয়গম্বর মা শোনো, আর টেনশনের দরকার নেই। এ মূসার মা, আমি আল্লাহ মূসাকে দুনিয়ায় পাঠাইলাম, তাকে হায়াত দেনওয়ালা আমি আল্লাহ, তাকে বাঁচানোর মালিক আমি আল্লাহ। কথা শুনে বলেন ঠিক কিনা? ওরে মূসার মা শোনো, এত টেনশন করিও না, এত চিন্তা করিও না, ইলা হলে আমার নবী, আমার পয়গম্বর, আমি আল্লাহ মূসাকে দুনিয়ায় পাঠাইলাম ওই ফেরাউনের রাজত্ব ধ্বংস করার জন্য। কথা শুনে বলেন ঠিক কিনা? মূসাকে সাগরে ভাসাই দিছে। ভাসাই দেওয়ার পরে মূসার মা বলতেছে ওনার বোনকে, ইনার মেয়েকে, এই মেয়ে, বাক্স যেদিকে যায় তুমি ওই দিকে যাইও। সুবহানাল্লাহ, জোরে হন। পানির স্রোতে বাক্স নিতে 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 ফেরাউনের গাঢ় আল্লাহ লাগাই দিছে। সুবহানাল্লাহ হইতে হয় না? মানে যেখানে গেলে মরার বয়, ইখানে গেলে রাইত হয়, যেখানে গেলে বাঘের বয়, ইখানে রাইত হয়। আমার বায়ানা, এবার ওই ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার দাসী গেছে ঘাটে। যাওয়ার পর দেখতেন একটা বাক্স, ওই বাক্সর মধ্যে সুন্দর একটা সন্তান হাসতেছে। সুবহানাল্লাহ। ওই দাসী কে বলে, আসিয়া তুমি তাড়াতাড়ি আসো, একটা সুন্দর সন্তান গাঠের মধ্যে আমি দেখলাম, এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। ওরে আমার আসিয়া শোনো, তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমার ভাইয়ারা, বিবি আসিয়া যেই মুহূর্তে গাঠের মধ্যে সই লাগেছে, আমার আল্লাহ মূসা পয়গম্বরের জন্য বিবি আসিয়ার দিলের ভিতরে আমার আল্লাহ এমন একটা মায়া লাগায় দেয়া দিলেন, চাইতে দেরি হয় বিবি আসিয়ার দিলটা গলিয়া পানি পড়তে একটা সেকেন্ড দেরি হয় না। আসিয়া কয়, আমার ওই বাচ্চাটা দেখলে আমার মায়া লাগে। সুবহানাল্লাহ।
আসিয়া সন্তানটারে কুলে তুলে আনিয়ে আনিছে। ওইদিকে মুসার বোন সব কিছু দেখতেছে। সুবহানাল্লাহ। ওই বিবি আসিয়া মুসাকে নিয়ে যখন ফেরাউনের সামনে যায়, এবার ফেরাউন বলে, ও আসিয়া, ওই সন্তানটারে কুল থেকে তুমি নিয়ে আসলা, কোথায় থেকে তুমি নিয়ে আসলা? আসিয়া বলে, স্বামী আমার শোনো, ওই সন্তানটারে আমি তো নদীতে পাইলাম, সাগরে পাইলাম, কে যেন একটা বাক্সর ভিতরে করিয়া বাসায় দেয়া নিছে। ফেরাউনে বলে, আসিয়া শোনো রে, আমার মনে হয় ওই সন্তানটাই আমার সিংহাসন ধ্বংস করবে, ঠিক কিনা? আসিয়া তোমার মাতার তার জিরিয়েছে সত্যি। ফেরাউনটা হইতেছে ইসুর বাচ্চা খেদায় খেদে বাসায় দিছে, মার নাই ঠিকানা, বাপেরও ঠিক ঠিকানা নাই। আর ই সন্তান বড় হইলে তোমার মারি লিব, হাঁটি লিব, তোমার রাজত্ব চিনাই নিব। মাথা ঠিক আছে নি? গাঞ্জা হয়ে হল কি খাইছ? মহত জোরে ঠিক নেবে, ঠিক? আমার ভাইয়ারা, এবার আসিয়া বলে, এ আমার স্বামী, টেনশনের দরকার নেই, এটা ছোট্ট সন্তান, কিছুই বুঝে না, কিছুই জানে না। কিন্তু রে স্বামী আমার, ওই সন্তানটার চেহারা দিকে তাকাইলে আমার দিলটা নরম হয়ে যায়, আমার দিলটা শান্ত হয়ে যায়, আমার বড় মায়া মায়া লাগে। সুবহানাল্লাহ কইতে হয় না? কিছু কিছু সন্তান আমাদের এলাকাতে আসেনি, চাইলেই মায়া লাগে, কত আছে না নাই? কিন্তু কিছু কিছু সন্তান আছে চাইলে মায়া লাগে না, বরং আরো মেজাজ খারাপ হয়, আছে না নাই? আমার ভাইয়ারা, ওই মুসা পয়গম্বর যখন ফেরাউনের রাজপ্রাসাদে গেলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মুসাকে বলেন, মুসা তুমি কান্না বন্ধ করিও না, যা পারো তুমি কান্দো। সুবহানাল্লাহ, জুড়ে হন। আল্লাহ মুসাকে জানাই দিলেন, মুসা এবার তোমার কান্না বন্ধ করিও না, তুমি যা পারো তুমি গলা ফাটায় তুমি চিনলে কান্দো। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, মুসা পয়গম্বর যখন কান্দেছেন, সঙ্গে সঙ্গে এবার বিবি আসিয়া পেরেশানি হয়ে গেছে। এবার ফেরাউনকে বলে, ওরে স্বামী আমার শোনো, ওই সন্তানটার কান্না আমি সহ্য করতে পারি না, কারণ তার চেহারা দিকে তাকাইলে আমার বড় মহব্বত লাগে, আমার মায়া লাগে। ওরে আমার স্বামী শোনো, তার মনে হয় পেটে খিদে লাগছে, তার কান্না বন্ধ করার ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আসিয়া বলতেছে, অথচ আল্লাহ আগে জানাই দিছিলেন, আল্লাহ মুসার মারে, মুসার মা টেনশন করিস না, আমি আল্লাহ এমন পরিকল্পনা করব না, তোর মুসারে তোর ঘরে ফিরাই দেব, আবার সঙ্গে সঙ্গে মাসিক রেশন ভাতার ব্যবস্থাও করে দেয়া দিব। সুবহানাল্লাহ, জোরে হয়। আমার ভাইয়ারা, পয়গম্বর মুসা যখন কাঁদতেছেন, সঙ্গে সঙ্গে এবার ফেরাউন আইন জারি করল। হে আমার এলাকার মহিলারা, ভালো করে শুনবা, এমন কোন মহিলা এখানে কে আছো যেই মহিলা মুসার কান্না বন্ধ করতে পারবা, যেই মহিলা ওই ছোট্ট সন্তানের কান্না বন্ধ করতে পারবা, যেই বন্ধ করবা তারা আমি আমার সরকারি কোষাগার থেকে মাসিক একটা বেতন দিয়ে দেব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মুসার বোন আসিয়ার সামনে গিয়ে হাজির হইয়া কইছে, ওরে আসিয়া শোনো, আমার কাছে এমন একজন মহিলা আছে, এমন একজন মেয়ে আছে, আমার মনে হয় ওই মহিলাটাই পারবে ওই সন্তানের কান্না বন্ধ করতে। সুবহানাল্লাহ। ফেরাউন হয় কার কথা, তাড়াতাড়ি লইয়া, তাড়াতাড়ি লইয়া। মুসার বোন দৌড় দিয়ে গেছে মার কাছে, মা গো, কাম গোটাই গইটা গেছে। কি হয়েছে? কাম সারছে, আপনার সন্তান আল্লাহ আবার আপনার কুলে ফিরাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কয় কেমনে? কয় আমার সাথে আসো, আমার সাথে আসো। এবার যখন মুসার মা যখন ফেরাউনের বাসায় আসলেন, যেই মুহূর্তে আসিয়া কইলা, ও তুমি কি পারবা ওই ছোট্ট সন্তানের কান্না বন্ধ করতা? মুসার মা বলে, হ্যাঁ
100 বার আমি পারবো ওই সন্তানের কান্না আমি বন্ধ করতে। আসিয়া বলল তাহলে নেন, তাড়াতাড়ি নেন, আমার এই সন্তানটারে বড় মায়া লাগে, ওকে আমি আমার সন্তান বানায় নিলাম, ও আমি আমার সন্তান মতো দেখতে বড় মায়া লাগে, মহব্বত লাগে, আমার দিলটা ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি তার কান্নাটা বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, যেই মুহূর্তে আসিয়ার কুল থেকে মূসা তার আপন মায়ের কুলে উঠছেন, সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ।